একদিন হজরত ইদ্রিস আলাইহিসসালাম তাসবিহ তাহলিল পাঠ করছিলেন। এমন সময় হঠাৎ ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম সাধারণ মানুষের বেশ ধরে এসে তার সামনে দাঁড়ালেন। তিনি তাকে বিদেশি মেহমান মনে করে যথোপযুক্ত অভ্যর্থনা জানালেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম প্রতিদিন রোজা রাখতেন এবং আল্লাহ তার জন্য প্রত্যহ সন্ধ্যার আগে বেহেশত থেকে খাবার পাঠাতেন। তিনি সেই বেহেশতি খাবার দিয়ে ইফতার করতেন এবং ইফতার শেষে যে খাবার বেঁচে থাকত তা আবার তিনি বেহেশতে ফিরিয়ে দিতেন। সেদিনও একইভাবে খাবার এলো। তিনি সেই খাবার দিয়ে নিজে ইফতারি করলেন এবং মেহমানকেও খেতে দিলেন। কিন্তু ওই মেহমানরূপী ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম খানা খেলেন না, বরং সারা রাত ইবাদতে অতিবাহিত করলেন। পরের দিন হজরত ইদ্রিস আলাইহিসসালাম মেহমান ব্যক্তির আচার আচরণ দেখলেন এবং তার বৈশিষ্ট্য দেখে মেহমানকে জিজ্ঞাসা করলেন, ওহে ভাই আগন্তুক মেহমান, আল্লাহর শপথ করে বলছি, সত্য করে আপনার পরিচয় দিন। মেহমান বললেন, আমি ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম। তিনি বললেন, তাহলে আপনি আমার জীবন নিতে এসেছেন? ফেরেশতা আজরাইল বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক করতে এসেছি। আমার একান্ত আশা যে আপনি আমার প্রস্তাবে রাজি হবেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি আপনার সাথে এই শর্তে বন্ধু সম্পর্ক করতে পারি যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থা উপভোগ করাবেন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং হজরত ইদ্রিস আলাইহিসসালামের মৃত্যুর অনুমতি নিলেন। তারপর হজরত ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করলেন এবং মৃত্যুর পরই মালাকুল মউত হজরত ইদ্রিস আলাইহিসসালামকে জীবিত করার জন্য আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করলেন। আবার হজরত ইদ্রিস আলাইহিসসালাম জীবিত হলেন। তারপর হজরত ইদ্রিস আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামকে বললেন, ভাই, আমার মনে দোজখ দেখার স্বাদ জেগেছে। যদি আপনি আমাকে দোজখ দেখাতেন তাহলে আমি দোজখের ভয়ে আরো বেশি মনোযোগী হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করতাম। তার প্রস্তাব আজরাইল আলাইহিসসালাম মঞ্জুর করে তাকে দোজখের দরজা পর্যন্ত নিয়ে গেলেন। তিনি দোজখ দেখার পর বললেন, ভাই আজরাইল, আমার বেহেশত দেখারও অত্যন্ত আগ্রহ জেগেছে। যদি আপনি আমার স্বাদটি পূরণ করতেন তাহলে আমি চিরকৃতজ্ঞ হতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমাকে প্রতিশ্রুতি দেন যে বেহেশত দেখেই আবার ফিরে আসবেন তাহলে আপনাকে বেহেশত দেখাতে পারি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে রাজি হলেন এবং আজরাইল আলাইহিসসালাম তাকে বেহেশতের দরজায় পৌঁছে দিলেন। তিনি বেহেশতের দরজা দিয়ে জুতা খুলে রেখে বেহেশতের ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন। তারপর বেহেশত থেকে ফিরে এসে তার নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু আবার পরক্ষণেই জুতা পায়ে এক দৌড়ে বেহেশতের ভেতরে ঢুকে পড়লেন। মালাকুল মউত তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস আলাইহিসসালাম, আপনি আবার প্রবেশ করলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন। আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমি আমার অন্যান্য কাজে রত হব। হজরত ইদ্রিস আলাইহিসসালাম বেহেশতের ভেতর থেকে জবাব দিলেন, ভাই মালাকুল মউত, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কেউ দোজখ না দেখে বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখও দেখলাম। তারপর বেহেশত থেকে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদা পালন করলাম। অতএব এখন আর আমি বেহেশত থেকে বের হব না। আপনি এবার আপনার কাজে চলে যান। ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম হজরত ইদ্রিস আলাইহিসসালামের কথা শুনে কর্তব্য পালন করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন হজরত আজরাইলকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেশতে থাকতে দাও। তার অদৃষ্টে আমি এরূপ ঘটনা লিপিবদ্ধ করে রেখেছিলাম।
হজরত ইদ্রিস আলাইহিস সালাম মহাসুখে বেহেশতে বসবাস করতে লাগলেন।